বড় দলের প্রধানরা নিরাপদ জয়ের জন্য নিজ জেলা বেছে নিলেও এবারের দৃশ্যপট একেবারেই ভিন্ন। অতীতের পরাজয়ের গ্লানি আর ইমেজের চ্যালেঞ্জ মাথায় নিয়ে ঢাকার 4টি গুরুত্বপূর্ণ আসনে সরাসরি লড়াইয়ে নেমেছেন 4 দলের শীর্ষ নেতা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবারের লড়াই শুধু ভোট পাওয়ার নয়, বরং টিকে থাকার প্রেস্টিজ ইস্যু। বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন ও এনসিপির শীর্ষ নেতাদের প্রতিদ্বন্দ্বিতার কারণে সারা দেশের রাজনৈতিক অঙ্গনের নজর এখন এই 4টি আসনের দিকে। ঢাকার আসনে দলীয় প্রধানের জয় বা পরাজয়কে রাজনৈতিকভাবে প্রেস্টিজ ইস্যু হিসেবেই দেখা হয়। ফলে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে বাড়তি উদ্বেগ দেখা যাচ্ছে। কারণ অতীতে ঢাকার আসন থেকে দলীয় প্রধানদের পরাজয়ের রেকর্ড রয়েছে। ঢাকা 17 আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী জামায়াতের ডাক্তার খালিদুজ্জামান। অন্যদিকে ঢাকা 15 আসনে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান লড়ছেন নিজ দলীয় প্রতীকে। 2018 সালে এই আসনেই তিনি পরাজিত হয়েছিলেন। তাই এবার তার জন্য এটি বড় চ্যালেঞ্জের সঙ্গে প্রেস্টিজ ইস্যু হয়েও দাঁড়িয়েছে। ঢাকা 11 আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জামায়াতের সমর্থনে মাঠে নেমেছেন। শুরুতে প্রচারণা কম থাকলেও জামায়াতের আতিকুর রহমান সরে দাঁড়ানোয় নাহিদ ইসলামের অবস্থান শক্ত হয়েছে। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির ডক্টর এম এ কাইয়ুম। অন্যদিকে ঢাকা 13 আসনে 10 দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তার সম্মানে জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা সরে দাঁড়িয়েছেন। এখানে তার প্রতিদ্বন্দ্বী ববি হাজ্জাজ, যিনি নিজ দল পদত্যাগ করে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন। সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুল রশিদ ফিরোজ বলেন, ঢাকায় হেরে যাওয়া মানে হচ্ছে ইমেজ সংকট। ইমেজ বাঁচাতেই নেতারা সাধারণত নিরাপদ দূরত্বে থাকেন, কিন্তু এবারই সর্বোচ্চ সংখ্যক নেতা নিজ এলাকার বাইরে ঢাকার আসনের ঝুঁকি নিয়েছেন। তাই তিনি মনে করেন, এবারের লড়াই শুধু ভোট পাওয়ার নয়, বরং টিকে থাকার প্রেস্টিজ ইস্যু। ঈশিতা আক্তার, সময়ের আলো।